চেহারায় আমার নবীর নূরের চেহারায় আলোকিত হয় ভুবন। এমন নবী এই দুনিয়ায়, এমন নবী এই দুনিয়ায় আসে নিয়ে আসবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর তুলনা করা যাবে? হ্যাঁ, কারোর সঙ্গে নবীর তুলনা করা যাবে? নবীর তুলনা কারোর সঙ্গে করা যাবে না। বলছে তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। রাসূলুল্লাহর সঙ্গে তুলনা করা দূরের কথা, রাসূলুল্লাহ ছায়ার সঙ্গে কারোর ছায়াকে কম্পেয়ার করা যাবে না। কিছু সংখ্যক মানুষ আছে তারা নবীকে ছোট চোখে দেখে। নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ, নবীকে ছোট করে দেখে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর শানকে মানকে কত ঊর্ধ্বে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের শানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীকে আমাদের মতো মানুষ মনে করা যাবে না। নবী আমাদের কারোর মতো মানুষ নন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে হুজুর নামাজ পড়ছেন। মসজিদুন নববীতে হুজুর নামাজ পড়ছেন। বহু সাহাবী মসজিদের মধ্যে সমাবেত আছেন। একদম শেষ কাতারে, একদম শেষ লাইনে একজন সাহাবী দাঁড়িয়েছিলেন। সেই সাহাবীটার কাপড়টা টাকনোর নিচে নেমে গিয়েছিল। যে কাপড়টা পরেছিলেন সেই কাপড়টা পরার পরে তার কাপড়টা টাকনোর নিচে নেমে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীকে বললেন, সাহাবী তোমার কাপড়টা টাকনোর নিচে নেমে গেছে, কাপড়টা তুমি একটু তুলে নাও। সাহাবী অবাক হয়ে গেলেন, নবী তো সামনে, আমি তো পিছনে, এত পিছনে দেখা তো সম্ভব নয়, এত পিছনে দেখা সম্ভব নয়। নবী বুঝতে পারলেন কি করতে, তো আমাদের মতো মানুষ, তিনি কিভাবে বুঝতে পারলেন যে আমার টাকনোর নিচে কাপড় নেমে গেছে? নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরে সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, আপনি কিভাবে বুঝতে পারলেন? আপনি তো আমাদের মতো মানুষ, আপনি কিভাবে বুঝতে পারলেন আমার টাকনোর নিচে কাপড়টা নেমে গেছে? দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই সাহাবীরা, তোমরা কি আমাকে তোমাদের মতো মানুষ বলে মনে করো? না না না, আমি রাসূলুল্লাহ তোমাদের কারোর মতো মানুষ নই। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, খবরদার, আমাকে তোমরা তোমাদের মতো মানুষ বলে মনে করো না। আমি রাসূলুল্লাহ যেটা সামনের দিকে যেমন দেখতে পাই, আমি রাসূলুল্লাহ পিছন দিকেও ঠিক তেমনই দেখতে পাই। ইন্নী আরা মা লা তারাউনা, আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা কিন্তু তোমাদের চোখে সেটাকে দেখতে পাও না। বলুন সুবহানাল্লাহ। আমার চোখে আমি যেটা দেখতে পাই তোমাদের চোখে কিন্তু তোমরা সেটা দেখতে পাও না। পৃথিবীর জমিনের উপরে কি আছে তোমরা দেখতে পাও, জমিনের তলায় কি আছে তোমরা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ উপরে যেটা দেখতে পাই, আবার নিচে কি আছে জমিনের তলায় সেটাও আমি রাসূলুল্লাহ দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। আমি যেমন সামনের দিকে দেখতে পাই তোমরাও সামনের দিকে দেখতে পাও, তবে তোমরা পিছন দিকে কিছু দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ সামনের দিকে যেমন দেখি, আমি নবী পিছন দিকেও ঠিক তদ্রূপ দেখি। বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বলে মনে করা যাবে না। রাসূলের শানে কোনো রকমের কোনো বেয়াদবি করা যাবে না। রাসূলুল্লাহর শানে কোনো গুস্তাখিমূলক কোনো কথা বলা যাবে না। ঈমান থাকবে না। নবীর মুহাব্বত হলো ঈমান। নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে যাবে। রাসূলুল্লাহর মুহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে, জান্নাত পাওয়া যাবে না। एक दरख्त अच्छी हो नहीं सकता जब तक उसका फूल ना हो, उसी तरह एक आदमी भी मोमिन हो नहीं सकता जब तक रसूल से प्यार ना हो। एक दरख्त अच्छी हो नहीं सकता
একটা গাছ ততদিন পর্যন্ত সৌন্দর্য অনুভব করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে গাছের ফুল না ফোটে। গাছ আছে, কোনো গুরুত্ব নেই। যখন সে গাছের ফুল ফোটে তখন সেই গাছের একটা গুরুত্ব বেড়ে যায়। গাছও নিজেকে গর্বিত মনে করে। तो ताई शायर बोलছেন যে एक दरख्त अच्छी हो नहीं सकता जब तक उसका फूल ना हो, उसी तरह एक आदमी भी मोमिन हो नहीं सकता जब तक रसूल से प्यार ना हो। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহকে অন্তর থেকে ভালোবাসতে না পারলো ততক্ষণ পর্যন্ত সে মুমিনের আসল যে মজা, যে আসল যে ইন্টারেস্ট, সেটা কিন্তু সে পাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক শান কি মান দিয়েছে। দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এক সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একজন ব্যক্তি নবীকে নাম ধরে ডেকেছিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ডাকি না? বয়সে ছোট হলে কি নাম ধরি? তো বয়সে ছোট হলে নাম ধরি, বড় হলে তাকে যে সম্পর্ক, সেই সম্পর্ক সম্বোধন করে দাদা বলুন, কাকা বলুন, চাচা বলুন, বড়দেরকে বলা হয়, ছোটদেরকে তো নাম ধরে আমরা ডাকি। তো সেই হিসাবে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন ব্যক্তি নাম ধরে ডেকেছেন ইয়া মুহাম্মদ। এমন কিছু কিন্তু বেয়াদবি নয়, কিন্তু রাসূলুল্লাহর নাম ধরে ডাকাটা এটাই হলো বেয়াদবি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না, আমার রাসূলুল্লাহর সামনে এতটুকু বেয়াদবি আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবীর কাছে কোরআনের আয়াত এসে পৌঁছে দিল, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার, তোমরা একে অপরকে যেমন নাম ধরে ডাকো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা নাম ধরে ডাকতে যেও না। কারণ আমি আল্লাহ কখনো আমার হাবিবকে আমি নাম ধরে ডাকিনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কখনো আমি আমার হাবিবকে নাম ধরে ডাকি। আল্লাহ বললেন, যখন আদম নবীকে আমি আল্লাহ ডেকেছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নূহ নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আমি ডেকেছি, ইয়া নূহু বিতবিসা। ঈসা নবীকে আমি আল্লাহ ডেকেছি, ইয়া ঈসা ইবনে মারইয়াম। যখন যে নবীকে ডাকার প্রয়োজন হয়েছে আমি তার নাম ধরে ডেকেছি। তবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আমি আল্লাহ আমার হাবিবের নাম না ধরে সুন্দর সুন্দর নতুন নতুন নামে আমি আমার হাবিবকে ডেকেছি। কখন আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। নতুন নতুন প্রিয় নামে তিনি তার হাবিবকে ডেকেছেন। কখনো ইয়া মুহাম্মদ এই রকম শব্দ আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর শানে ব্যবহার করেননি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু বেয়াদবি। তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতটুকু বেয়াদবি আমি আমার রাসূলের সাথে কখনো করিনি। দয়ার নবী বিশ্ব নবীর সঙ্গে সাহাবারা কথা বলছেন, একটা সাহাবের আওয়াজটা একটু উঁচু হয়ে গিয়েছিল। কথা বলতে বলতে একটু জোরে কথা বলে ফেলেছেন। কিছু মানুষের কথা আছে না, একটু জোরে কথা বলে। রাসূলকে ছোট করার জন্য যে বেয়াদবি করেছেন তা নয়, তার আওয়াজটা একটু উঁচু হয়ে গেল কথা বলতে বলতে। এই একটু উঁচু আওয়াজে কথা বলেছেন, সেটাও আমার আল্লাহ পাক সহ্য করেননি। না, আমার নবীর সামনে তোমরা কথা বলবে, আর বলতে বলতে তোমরা আমার নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ উঁচু করে তোমরা বলবে, এই বেয়াদবিটুকু আমি আল্লাহ সহ্য করব না। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবীর কাছে এসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
আল্লাহ পাক বললেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তারা যখন আমার নবীর সঙ্গে কথা বলবে, খবরদার খবরদার, আমার রাসূলুল্লাহ গলার আওয়াজের থেকে তাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। যদি হয়ে যায়, আনতাহবাত আমালুকুম, তাদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, কিভাবে শেষ করব তারা কিছুই বুঝতে পারবে না। খবরদার, আমার রাসূলুল্লাহর সঙ্গে যখন কথা বলবে, ভালো কথা কি মন্দ কথা, ঠিক কথা কি বেঠিক কথা, আমি ও আল্লাহ ওটা দেখব না। যদি আওয়াজ উঁচু হয়ে যায় আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে, রাসূলুল্লাহর গলার কণ্ঠস্বরের থেকে তার কণ্ঠস্বর যদি জোর হয়ে যায়, আমি আল্লাহ পাক সমস্ত আমলগুলোকে শেষ করে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী বিশ্ব নবীকে কত ভালোবাসেন। আর দয়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, তিনিও আমাদেরকে কতটা ভালোবাসেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিরাজে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো, আল্লাহ পাকের সঙ্গে যখন দেখা হলো, হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, এটা হলো আমার জান্নাত, এই জান্নাতটাকে তুমি ভালো করে ঘুরে পরিভ্রমণ করো, জান্নাতটা কেমন তুমি দেখো। ভাইরা আমার, হাদিস পাকের মধ্যে এসেছে, দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন সেটা বোঝানোর জন্য আমি ঘটনাটা সামনে তুলে ধরেছি। দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জান্নাত ভ্রমণ করছেন, জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা মেম্বার ওনার চোখের সামনে পড়লো, খুব সুন্দর মেম্বার, একটা মতির মেম্বার দেখতে পেলেন। মতির মেম্বার দেখতে পাওয়ার পরে দয়ার নবী বিশ্ব নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মাবুদ, এই সুন্দর মেম্বারটা আপনি কার জন্য বানিয়েছেন? বললেন, এই মেম্বারটা আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিনে আসন গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আবার ঘোরাঘুরি করছেন, ঘুরতে ঘুরতে আর একটা সুন্দর মেম্বার উনি দেখতে পেলেন, মতির মেম্বার, চকচক চকচক করছে। নবীর বড় দেখে বড় পছন্দ হলো, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মাবুদ, এই মেম্বারটা আপনি কার জন্য বানিয়েছেন? আল্লাহ বললেন, এই মেম্বারটা আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি বানিয়েছি। আবার ঘুরছেন, ঘুরতে ঘুরতে একটা সুন্দর মেম্বার দেখতে পেলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মাবুদ, এই মেম্বারটা কার জন্য আপনি বানিয়েছেন? আল্লাহ বললেন, এই মেম্বারটা আমার নবী মুসার জন্য আমি আল্লাহ বানিয়েছি। দয়ার নবী আবার ঘোরাঘুরি করছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা সুন্দর মেম্বার উনি দেখতে পেলেন। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন, মাবুদ, এই সুন্দর মেম্বারটা আপনি কার জন্য বানিয়েছেন? কে আসন গ্রহণ করবে? আল্লাহ পাক বললেন, এই মেম্বারটা আমার নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি আল্লাহ বানিয়েছি। এই রকম ভাবে রাসূলুল্লাহ বহু মেম্বার দেখলেন। আর নবী পাক যখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মাবুদ, কার জন্য বানিয়েছেন? আমার আল্লাহ এক এক করে বহু নবীর নাম সেখানে উল্লেখ করলেন, দয়ার নবীর নাম সেখানে উল্লেখ করলেন না। নবীর মনটা খারাপ হয়ে গেল, নবীর মনটা খারাপ হয়ে গেল। আরে এত সুন্দর সুন্দর যেটা দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা করতে এটা কার জন্য? এটা অমুক নবী, এটা ইব্রাহিম নবী, এটা আদম নবী, এটা মুসা নবী, এটা ঈসা নবী, এটা সুলাইমান নবী, এটা দাউদ নবী। তাহলে আমি তো আল্লাহ পাকের একজন খাস নবী, আমি তো একজন খাস রাসূল। তাহলে আমার আসলটা, আমার মেম্বারটা কোথায় গেল? মনে মনে ভাবছে, মনটা খারাপ। আল্লাহর কাছে বললেন, মাবুদ, সকলের আসন তো আমি দেখলাম, আমার মেহরাব, আমার আসনটা আমাকে দেখাবেন না? যেটা আমি জিজ্ঞাসা করছি